ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে এভারেজ চ্যাপ্টারের একেবারে ফেমাস কোশ্চেন নাম্বার 1 ট্রিক্স নিয়ে। আজকের ক্লাস দেখা মানে তোমরা যে কোনো এক্সামে বসো না কেন 1 মাস ধরে দেবো তোমাদের, নিশ্চিত তোমরা এক্সামে পরীক্ষায় পাবে এই টাইপের প্রশ্ন 100% বলে দিচ্ছি। তো এই কারণে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস মনোযোগ সহকারে দেখবে এবং যতটা পারবে তুফান এনে দেবে চারদিকে, কিন্তু তোমাদের প্রিয় পরিবার সঙ্গে স্যার ম্যাথস বিস্তারিত করতে কিন্তু ভুলো না। তো চলো এবার আর কথাটা বলে দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। সমস্ত প্রশ্ন আজ আমরা নিজের জানবো এবং কিভাবে আমরা যে সবার থেকে আলাদা একবারে 5G ট্রিক্স এর মাধ্যমে কিভাবে সলভ করতে পারি, তো সমস্ত টেকনিক জেনে নেব। দেখো প্রশ্ন কি বলেছে যে 21টি পর্যবেক্ষণের গড় বলেছে আমাদের 42। প্রথম 21টি পর্যবেক্ষণের মধ্যে যদি 11টি পর্যবেক্ষণের গড় 50 হয় এবং 11টি পর্যবেক্ষণের গড় 35 হয়, তাহলে 11তম পর্যবেক্ষণের মান বের করতে বলেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে বলো, এসএসসি বলো, সমস্ত এক্সামে কিন্তু না এসে থাকতেই পারে না। তো কিভাবে তোমরা জাস্ট বলো চোখ দিয়ে দেখা মতো সলিউশন করে আসতে পারো। তোমরা দেখো সবাই কিভাবে সলিউশন করে এই টাইপের প্রশ্ন। বলবে স্যার সবাই স্যার 21টি সংখ্যার বলে দিয়েছে আমাকে গড় 42, তার মানে আমরা কি করব যে 21 গুণ না 42 করব। এবার গুণ করে যা হয় লিখবো এখানে, এই যে এখানে। তারপরে বলেছে যে 11টি পর্যবেক্ষণের গড় 50, 11 সাথে গুণ করব 50, ব্যাস এখানে গুণ করে লিখবো। তারপরে আবার 11 সাথে গুণ করব কত 35, ব্যাস 35 গুণ করে এখানে লিখবো স্যার। লেখার পরে এই দুটোকে করব যোগ, তারপরে এটা থেকে করব মাইনাস স্যার, তবেই তো স্যার উত্তর পাবো। আরে মুশকিল, আমি বলি কোথায় আছো, কোন জামানায় আছো? এভাবে প্রশ্ন সলিউশন করে এক্সামে সিলেকশন নেওয়া যাবে না, তোমাকে সুপার ফাস্ট টেকনিক ইউজ করতে হবে। তোমরা তো কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এক তোমরা এভাবে অ্যাপ্লাই করতে পারো। দেখো সমস্ত কনসেপ্ট তোমাদের কিন্তু আজ বলে দেবো, সমস্ত টেকনিক যত রকম রয়েছে তোমাদের, যাতে করে তোমরা এক্সামে দেখা মাত্র প্রশ্ন সলিউশন করে আসতে পারো। তোমাদের বলেছে এখানে 21টি সংখ্যার গড় কত বলেছে, বলবে স্যার 42 বলে দিয়েছে। 11টি সংখ্যার গড় কত বলেছে স্যার 50 বলেছে। আবার অন্তিম 11টির গড় কত বলে দিয়েছে, বলে স্যার 35 বলে দিয়েছে। তোমরা দেখো কিভাবে এই টাইপের প্রশ্নটা একেবারে জল ভাত বানিয়ে ফেলবে। প্রথমে তোমরা দেখো এখানে যে 42 গড় ছিল, এখানে 50 গড় হয়েছে, তো কত বেড়েছে? বলবে স্যার গড় তো তাহলে আমাদের এখানে বেড়ে গেছে। কত বেড়েছে? বলবে স্যার 8 বেড়েছে। 8 বেড়েছে, তো এখানে গড় কতটা বেড়েছে না কমেছে বলো দেখি? বলবে স্যার গড় তো এখানে কমেছে। স্যার কতটা কমেছে? বলবে স্যার 7 কমেছে। তো এখানে 7 কমেছে, এখানে 8 বেড়েছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা একটু বলো না যে 11টি সংখ্যায় যদি 8 করে আমার বাড়ে, 8 করে যদি গড় বাড়ে তাহলে কত বাড়বে টোটাল? বলে স্যার 8 11 88, তো 88 আমাদের বেড়ে যাবে, 88 বেড়ে যাবে। এবার এখানে 11টি সংখ্যায় 7 করে আমাদের গড় কমছে, তাহলে টোটাল কত কমবে? বলে স্যার টোটাল তো আমাদের 77 কমবে, মানে 77 কমবে। আর 77 যদি কমে তাহলে এবার বলো যে ওভারঅলে তোমার এখানে বেড়েছে না কমেছে? বলবে স্যার আমাদের তো এখানে যে আমরা প্লাস মাইনাস মাইনাস, তাহলে আমাদের 11 বেড়ে গেছে। 11, তাহলে এই 11 কি করবে, এই 42 এর সাথে বিউটিফুল করে অ্যাড করে দেবে, তাহলে 53 তোমার কারেক্ট আনসার চলে আসবে, যেটা দেখো অপশন ডি তে রয়েছে। বোঝা গেছে লজিক? ক্লিয়ার সবার এই কনসেপ্ট? তো একরকম তোমরা এভাবে করে আসতে পারো। 2 নম্বর তোমরা আরো কিভাবে করতে পারো দেখো, যে 22টির বলে দিয়েছে কত তোমাদের, বলবে স্যার 42। 11টি সংখ্যার 50, আবার 11টি সংখ্যার বলবে স্যার 35 বলে দিয়েছে। দেখো এর থেকে আরো ধামাকাধার লজিক, আরো ধামাকা বলেছিলাম না, নাম্বার 1 ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো একেবারে, যাতে করে এক্সামে তোমাদের তুফানি এসে যায়, মজা চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে তোমরা কি করবে, তোমরা এবার দেখো যে এখানে 22টা সংখ্যা, এখানে বলে আচ্ছা 21টা, সরি তাই তো 21টা, এখানে 22টা। তো চলো আমরা তাহলে এখানে 21 করে নিই। হ্যাঁ দেখো তাহলে কত চলে আসবে আমাদের এখানে, কত বলো বলো? তো দেখো এখানে 21টা সংখ্যা রয়েছে, আর এখানে দেখো 11 11 22টা চলে এসেছে। তা তোমরা কি করবে, যা শুধু এটুক দেখবে চোখ দিয়ে, এর জন্য কোনো পেন পেপার তো প্রয়োজন নেই টাচ করার, যে স্যার এখানে আমাদের 22টা হয়েছে, তো যেখানে সংখ্যা বেশি হবে তার কাজটা তোমরা কি করবে, সবার আগে করবে, আগে। তাহলে এবার কি করবে, জাস্ট এখান থেকে ইউনিট ডিজিট গুণ করো। 1 এর সাথে 0 গুণ করলে বলবে স্যার 0 পেয়ে যাব, ব্যাস। আবার এই 1 এর সাথে 5 গুণ করলে বলবে স্যার 5 পেয়ে যাব। এবার করো কি, মাইনাস দিয়ে এই 1 এর সাথে
2 করো তো 2 চলে আসবে। তাহলে দেখো তো 5 থেকে 2 বাদ দিলে বিউটিফুল 3, আর 3 ইউনিট ডিজিট কোথায়? দেখো একমাত্র অপশন ডি রয়েছে 3, তো তোমাদের ডি চলে আসবে কারেক্ট আনসার। বলো হলো কিনা? পুরো তুফানি নাম্বার 1 5G ট্রিক্স তোমাদেরকে, আর এই ট্রিক্সের সাহায্যে তোমরা নিজেরা বলো তো, যদি এবার এই ট্রিক্স তুমি অ্যাপ্লাই করো ডাইরেক্ট প্রশ্ন দেখে এই প্রশ্নের উত্তর সলিউশন করতে পারবে কিনা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ স্যার তুফানি এসে গেল আজ। আমি বলেছিলাম না যে নাম্বার 1 ট্রিক্স তোমাদেরকে বলবো, একেবারে নাম্বার 1, আর 1 মার্কস তো তোমরা নিঘাত পাবে এই টাইপের প্রশ্নে ওভি দেখা মাত্র সলিউশন করে। হ্যাঁ দেখো 2 নম্বর সেম প্রশ্ন বলেছে, তো সেম লজিক তোমরা অ্যাপ্লাই করো না, যে এখানে 81টা বলেছে আর এখানে 79 আর হচ্ছে কত রয়েছে 21, তাই তো? তার মানে এখানে আমাদের 80টা হয়ে গেছে সংখ্যা, তো এখানে 81 সংখ্যা বেশি রয়েছে। বেশি কোথায়? বলবে স্যার বেশি তো এখানে 81টা, আর এখানে 79 আর 21 মানে 80টা। তার মানে এখানে যদি বেশি হয় ব্যাস, তাহলে এটার কাজ আগে গুণ করবে। 4 অক্ষে 4 লেখো 4 মাইনাস দাও, এবারে এর করো 9 এর সাথে 2 গুণ। দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট ধরে করবে এই কারণে, কারণ তোমাদের এই টাইপের প্রশ্নে দেখো ইউনিট ডিজিট আলাদা রয়েছে, ইউনিট ডিজিট আলাদা রয়েছে। এই কারণে বারবার বলি যে মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে এক্সামের প্রশ্ন তুফানি বেগে সলভ করবে, অপশন এমন ভাবে দিয়ে দেয় যাতে যাদের মধ্যে স্মার্টনেস আছে না ভরপুর মাত্রায়, তারা দেখা মাত্র সলিউশন করে আসবে। দেখো তাহলে 9 এর সাথে 2 গুণ করবে 18 এর 8 লেখো, হ্যাঁ 1 এর সাথে 0 গুণ করলে তো মিষ্টি আসবে। এবার দেখো 4 থেকে 8 বাদ দেবে -4, স্যার যদি মাইনাস আসে কি করবে? আরে মাইনাস আসবে তো, যেহেতু -4 এসে সবসময় 10 থেকে কি করবে সেটাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ তার মানে নাহলে একে 14 ধরে নাও, 14 থেকে 8 বাদ দাও কত চলে আসবে? 6 চলে আসবে। আর যদি -4 আনো তো 10 থেকে কি হবে -4 ব্যাস এভাবে বাদ দিয়ে দেবে। হ্যাঁ তাহলে কত চলে আসবে? 6 চলে আসবে। দেখো ইউনিট ডিজিট 6, ইউনিট ডিজিট 6 6 6 6 6 অপশন ডি। দেখো অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার কত সেকেন্ড লাগবে প্রশ্ন এই টাইপের প্রশ্ন সলভ করে আসতে एग्जाम হলে? এবার বলো কত সেকেন্ড লাগবে? তো চলো দেখো আজ একটি নয় পুরো এভারেজ চ্যাপ্টার না একবারে ফেমাস কোশ্চেন নিয়ে এসেছি, টপ প্রশ্ন ট্রেন্ডিং প্রশ্ন না এসে থাকতে পারে না एग्जाम হলে, আসবেই আসবে। তো চলো দেখো কি বলেছে 3 নাম্বার বলেছে 5টি বিষয়ে একটি ছাত্রের গড় বলেছে 75, তার প্রথম দুটি বিষয়ের গড় বলেছে 65, শেষ দুটি বলে দিয়েছে 85, তো তৃতীয় বিষয়ে সে কত নম্বর পেয়েছে? তার মানে দেখো বলেছে 5টি বিষয়ে 75, আরে দুটোতে বলেছে 65, আবার শেষ দুটিতে বলেছে 85। কিভাবে করবে? এক দেখো ইউনিট ডিজিট দেখতে পারো স্যার তিনজনের মধ্যে কিন্তু সমান, একজন কিন্তু আলাদা আছে। তো তোমরা যদি চাও চটজলদি ইউনিট ডিজিটটা দেখে নিতে পারো যে এখানে 4টি সংখ্যা এখানে 5টা, তাহলে এর কাজটা আগে করবে 5 এর সাথে 5 গুণ, ব্যাস 5 লেখো, 5 5 25, 25 এর ইউনিট ডিজিট কত হয় বলো 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 5। তো এবার মাইনাস, তো 2 এর সাথে 5 মিষ্টি, আরে 2 এর সাথে 5 আরে মিষ্টি, তার মানে চলে আসছে ইউনিট ডিজিট 5 আর 5, দেখো অপশন সি চলে আসছে তোমাদের কারেক্ট আনসার। মজা আসলো? তোমরা এভাবেও কিন্তু করতে পারতে, হ্যাঁ যে 5টা বলেছে 75 আবার দুটো বলে দিয়েছে না অন্তিম। তো চলো দেখো দুটি বলে দিয়েছে কত 65, আবার শেষ দুটি বলে দিয়েছে 85। তোমরা এভাবেও করতে পারতে যে এখানে গড় আমাদের কমেছে, কত কমেছে 5, এই 5 কেন স্যার কত কমেছে এখানে 10, তাই না? এখানে বেড়েছে, কত বেড়েছে? বলবে স্যার 10ই তো বেড়েছে। তাহলে 10 কমেছে 10 বেড়েছে, আলটিমেটলি কি হলো তোমার নিটফল 0, কারণ এখানে 10 কমেছে এখানে বেড়েছে, তাহলে তোমার আলটিমেটলি কি চলে আসছে 0। ব্যাস তো 0 বলতে কত চলে আসবে 75ই চলে আসবে, কারণ 75 থেকে 0 বাদ দিলে কি হয় 75 হয়, আর 75 দেখো অপশন সি। আসুক না প্রশ্ন, আসুক না एग्जाम প্রশ্ন, এবার ফারকে আসবে নাকি প্রশ্ন? হ্যাঁ তো চলো আগে দেখো নেক্সট প্রশ্ন বলেছে পি কিউ আর এর গড় বলেছে 58। দেখো বলেছে কি যে পি প্লাস কিউ প্লাস আর এর গড় বলেছে 58 বলে দিয়েছে, আর পি প্লাস কিউ এর বলে দিয়েছে কত 54, আর বলেছে যে কিউ প্লাস আর এর বলে দিয়েছে কত 48। এবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত স্টুডেন্টরা কিভাবে সলিউশন করবে, যে স্যার এখানে 3টে বলে দিয়েছে তো ডাইরেক্ট আমরা এর সাথে 3 মাল্টিপ্লাই করব স্যার, তাই তো? এটাই তো করবে, বলো 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 করবে কিনা সবাই? তোমরা কোন লজিকটা করবে বলো? এটাই তো করবে যে এখানে ডাইরেক্ট 3 গুণ করে দেবে,
3 গুণ করবে, এখানে 2 গুণ করবে, এখানেও 2 গুণ করবে, তাই তো? করবে, কোনো অসুবিধা নেই, আরামসে মিলবে। যে 3 দিয়ে সাথে গুণ করবে, একে 2 দিয়ে গুণ করবে, একে 2 দিয়ে গুণ করবে, মানে কত হচ্ছে 3 দিয়ে গুণ করে দেখো, 3 8 24 এর 4 হাতে 2, 3 3 5 15, 15 আর 2 17 মানে 174। তাহলে এখানে তোমরা তিনটি সংখ্যার যোগফল পাবে 174। আর এখানে দুটোর কত বলেছে দেখো, 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, 108 পেয়ে যাচ্ছ দুটো। আবার এখানে দুটোর গড় যদি 48 বলে তো টোটাল কত চলে আসছে, 8 দুগুণ 16, বলবে স্যার 96। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে তোমরা এটা বলো না যে আমাকে বলেছে যে কিউটা বের করতে, কিউ যদি বের করতে বলে তাহলে নিশ্চয়ই এখান থেকে তুমি যে কোনো একটা বাদ দিয়ে দাও। ধরো যদি আমি এখান থেকে আর কিউ বাদ দিয়ে দিই, আর কিউ, তো তিনজনের যোগফল তো 174, 174 তিনজনের, তার থেকে যদি আমি কিউ আর বাদ দিই, কিউ আর কত 96, যদি 96 মাইনাস করে দাও তাহলে কত আসবে, এখানে বলেছে 8 6 14 হাতে 1 10, তার মানে 78। তাহলে পি এখানে কত পেয়ে যাবে 78। তাহলে পি মান যদি এখানে 78 হয় আর দুজনের যোগফল কত এখানে, বলবে স্যার 108, দুজনের যোগফল তো 108, তাহলে 108 এর থেকে তুমি 78 কে করবে বিউটিফুল মাইনাস, তাহলে তোমার 30 পেয়ে যাবে কার, কিউ। তাহলে কিউ তুমি এখানে 30 পেয়ে গেছো আর 30 দেখো অপশন সি। বলো এবার এটা তোমরা করবে কিনা এক্সাম হলে, এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে এভাবে যদি তোমরা করো তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে। এবার কি আমি বলবো নাম্বার 1 ট্রিক্স, পুরো 5G কনসেপ্ট একেবারে দেখা মাত্র সলিউশন কমপ্লিট। কিভাবে কিভাবে করবে দেখো, চলো আজ মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। পুরোটা ক্লাস সবাইকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলো কিন্তু একেবারে ফেমাস এবং ট্রেন্ডিং বলতে পারো প্রশ্ন, পরীক্ষায় না এসে থাকতে পারে না। আর যদি লজিক ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো এবার দেখা যাক পরবর্তী প্রশ্ন। দেখো বলেছে যে পি কিউ আর এর গড় বলে দিয়েছে, দেখো কিভাবে সলিউশন করবে তোমরা। প্রশ্নটি আর একবার দেখে নাও, হ্যাঁ, যে আমরা এক্সামে কিভাবে করব। যে পি প্লাস কিউ বলে দিয়েছে 54, আর বলেছে এখানে যে কিউ প্লাস আর এর বলে দিয়েছে কত তোমাকে 48। দেখো এবার কিভাবে সলিউশন করবে, এখানে তিনটি সংখ্যার যদি বলে দেয় 58, তাহলে এখানে দেখো কতটা তোমার কমেছে, বলবে স্যার মাইনাস কমেছে 4। এখানে কতটা কমেছে, বলবে স্যার কমেছে এখানে তো স্যার আমাদের 10 কমে গেছে, 10 কমে গেছে। তাহলে বলো দুটোই যদি আমার এখানে 4 কমে তাহলে টোটাল কত কমবে, বলে স্যার টোটাল কমবে আমাদের 8 কমবে। এখানে দুটোই যদি টোটাল 10 কমে টোটাল কত কমবে, বলে স্যার 28 কমবে। ব্যাস, তাহলে টোটাল এখানে আলটিমেটলি কত কমেছে তোমাদের, বলবে স্যার 20। টোটাল কাল কত কমেছে এখানে, বলবে স্যার 28, তাই না? দেখো দুটোই 4 কম, তাহলে টোটাল কত কমছে 8, দুটোই 10 কম, গড়ে 10 কম, তাহলে টোটাল কত কমবে 20। তাহলে কত হচ্ছে আলটিমেটলি তোমাদের এখানে 28 মাইনাস 28, তো মাইনাস 28 চলে এসেছে, মাইনাসে চলে এসেছে, তো এই 58 থেকে 58 থেকে তুমি এই 28 কে করে দাও না মাইনাস, মানে কম যেহেতু, তো চলো 30 চলে এসেছে। বলো কি মজা আসলো কিনা বলো, হ্যাঁ তুফানি করো ম্যাথ। যদি বলো স্যার দেখো এভাবে কেন করবে, যদি সংখ্যা বড় বড় দেয় সেক্ষেত্রে এভাবে কটা বেটার চলে আসবে। আর যদি বলো না স্যার আমরা এভাবেও করবো না, আমরা আরো তুফানি করতে চাই, নাম্বার 1টা তো বলুন, চলো সেটাও দেখো, সেটাও দেখে নাও যে নাম্বার 1 তোমরা কিভাবে করবে, একেবারে তুফানি লজিক কিভাবে করবে দেখো। আগে ঠিক আছে চলো, তার আগে না তোমরা ইউনিট ডিজিট দেখে নাও, যে আমাদের ইউনিট ডিজিট কি এখানে আলাদা আছে, বলবে স্যার হ্যাঁ অবশ্যই আলাদা আছে। তো যদি আলাদা থেকে যায় তাহলে আমরা ইউনিট ডিজিটে সলভ করতে পারি, যে এখানে তিনটি সংখ্যা আছে, এখানে 2 2 4টে আছে, এখানে দুটো এখানে দুটো 4টে, তার মানে এখানে বেশি আছে, আর যেখানে বেশি থাকে সেটা দিয়ে আগে কাজ করতে হবে, মনে আছে? তাহলে এখানে তোমরা কি করবে, এখানে দুটো সংখ্যা এখানেও দুটো, তো 2 এর সাথে 4 গুণ করলে 8 চলে আসবে, 2 এর সাথে 8 গুণ করলে কত আসবে 16, 6 নেব, ব্যাস মাইনাস দেবো। এখানে 3 এর সাথে 8 গুণ 3 আর 24, 4 লিখবো। তাহলে এবার বলো এখানে কত হচ্ছে, 8 আর 6 কত হলো, বলবে স্যার 8 আর 6 14, স্যার 14 হয়েছে, 14 থেকে 4 বাদ দাও কত আসবে 10, 10 এর এককের সংখ্যা কত 0, তাহলে 0 কোথায় এককের সংখ্যা, ব্যাস অপশন সি হলো। মজা আসলো কিনা বলো এবার। এইভাবে সলিউশন করে এসো অপশনে ইউনিট ডিজিট ধরে। আর এই প্রশ্নই দেখো তোমাদের এনটিপিসি 2021 এর এক্সামের প্রশ্ন, আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। তো সব থেকে বেটার সেটা হচ্ছে ইউনিট ডিজিট ধরে এইভাবে সলভ করা, সব থেকে বেটার, কারণ
এভাবে সলভ করলে না তো তোমার ওই রাফ কাগজ পেন কোনো কিছুর প্রয়োজন নেই। বোঝা গেছে? সিলেকশন নিতে গেলে তোমাকে তোমার অকাত দেখাতে হবে এক্সাম হলে যে আমি কতটা ফাস্ট প্রশ্ন সলিউশন করে আসতে পারি। চলো নাও, তো বলেছে 5 নম্বর, দেখো সেম প্রশ্ন, এখানে তিনটের বলে দিয়েছে এত, দুটোর এত, আবার দুটোর এত, চারটে হয়ে গেছে, এখানে চারটে হয়ে গেছে, এর কাছে আগে করবো আমরা। আচ্ছা ইউনিট ডিজিট দেখে নি, সবার কি আলাদা আছে? দেখেছো ইউনিট ডিজিট দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2023 সবথেকে খতরনাক লজিক। না কখনো এভাবে তোমরা দেখেছো যে এভাবে 3, তাহলে এখানে দুটো, তাহলে 2 মানে 2 দুগুণে 4, 4 পাবো, প্লাস দুটো তো 6 দুগুণে 12, 2 পাবো, ব্যাস মাইনাস তিনটে, 3 5 15 5, তাহলে দেখো 8 থেকে 5 বাদ দাও, ইউনিট ডিজিট 3 পাবে। আর 3 কোথায় আছে? বলবে স্যার 3 তো অপশন ডি তে আছে স্যার। ওয়াও ওয়াও ওয়াও, বলো এবার মজা আসছে কিনা, মজা আসলো কিনা বলো এবার। এবার বলো তো তোমরা এই লজিক যদি অ্যাপ্লাই করো, কোনো পেন পেপারের প্রয়োজন, মুখে মুখে সলিউশন করে আসতে পারবে না এক্সাম হলে। যে স্যার এখানে তিনটে বলেছে, এখানে দুটো আছে, এখানে বিসি দুটো, তাহলে এখানে 2 2 4, এখানে বেশি হয়ে গেছে, সুমন স্যার বলেছে এখানে বেশি আছে মানে এর কাজটা আগে করবো, তাহলে এখানে 2 এর সাথে ব্যাস 2 গুণ, 2 এর সাথে 2 গুণ 4 হবে, 2 এর সাথে 6 গুণ 12, 2 লিখবো, মাইনাস দেবো, 3 এর এখানে 3 আছে তো 3 এর সাথে 5 গুণ করবো, 3 5 15, 15 এককের সংখ্যা 5 হয়, 5 হয়, 5 লেখো। এবার 4 আর 2 6, 4 আর 2 কত লিখবো, 4 আর 2, আচ্ছা কোথাও কি মিস্টেক হলো নাকি? 4 আর 2 6, আচ্ছা 3 5 15 5, 4 আর 2 6, আচ্ছা 6 হবে তো এখানে, 6 থেকে 5 বাদ দেবো তো, সরি। চলো দেখো, যে 6 থেকে আমরা 5 বাদ দেবো তো ইউনিট ডিজিট 1 আসবে, আর 1 বলতে সি তে রয়েছে, হ্যাঁ ওখানে 8 ভেবেছিলাম আমি, হয়তো বোঝা গেছে এবার, হ্যাঁ। দেখো 6 থেকে 5 বাদ দেবো, 1 চলে আসবে, আর 1 দেখবো আমরা কোথায় আছে, দেখো সি তে। দেখো ক্যালকুলেশন সবাইকে ঠিকঠাক করে করবে, তাহলে আশা করি প্রশ্ন তোমাদের ভুল হবে না। হ্যাঁ, তো চলো আমরা আগে পরবর্তী প্রশ্ন দেখে নিই। বলেছে 64 জন শিক্ষার্থীর গড় ওজন বলে দিয়েছে 48 কেজি এবং অন্য 32 জন এর গড় বলেছে 24 কেজি। উভয় শ্রেণীর গড়, উভয় শ্রেণীর মিলিত গড় চেয়েছে, মিলিত গড় কিভাবে বের করবে মিলিত গড়? বলে স্যার আমাকে 64 জনের তো বলে দিয়েছে স্যার 48 কেজি, আর 32 জনের বলে দিয়েছে আমাকে 24 কেজি, চেয়েছে উভয় শ্রেণীর মিলিত, তার মানে কত হচ্ছে টোটাল, এখানে 64 আর হচ্ছে এখানে 32, চলে এসেছে আমাদের 96 জনের আমার এখানে এভারেজটা বের করতে বলেছে, কতটা হবে। তো কিভাবে বের করবে? তুমি 48 এভারেজ এখানে ধরে নাও, 48 যদি ধরে নাও তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ভাই 0 হয়ে যাবে এখান থেকে, 0 0 এর সাথে 64 যদি গুণ করো 0 চলে আসে, এর জন্য ধরা কোনো প্রয়োজন নেই। দেখো এই লজিক তোমরা এক্সামে অ্যাপ্লাই করে আসো, দেখো মজাও আসবে, প্রশ্ন তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে। তো 48 থেকে দেখো কত কত কম হয়েছে, বলবো স্যার 24 কম হয়েছে, 24। তা 24 যদি কম হয় গড়ে, 32 জনের গড়ে যদি 24 কম হয়, টোটাল কত হবে কম? বলবে স্যার 24 2, 24 দুনে 48, 48 এর 8, হাতে আমাদের 4, 3 24 কত চলে আসছে 72, 72 আর 4 চলে আসছে কত 76, ব্যাস 76, মানে 768 আমাদের কম হচ্ছে। তাহলে 768 যদি কমে আসে তো মাইনাস দিয়ে দাও, 768 বাই 96 দিয়ে একে ডিভাইড করে দাও, কারণ গড় বের করবে যে, তাহলে একে কাটো, কবার যাবে স্যার 8 বার দিয়ে যাবে, তাহলে দেখো 48 থেকে আমি যদি 8 মাইনাস করে দিই তো 40 চলে আসবে, তো 40 ওভারঅল গড় চলে আসছে, দেখো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার সবার? বোঝা গেল? তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 17টি সংখ্যার গড় 29, প্রথম 9টি সংখ্যার গড় 31 এবং শেষ 9টি সংখ্যার গড় 27, নবম সংখ্যাটি বাদ দিলে অবশিষ্ট সংখ্যার গড়। দেখো আমি একবার ইউনিট ডিজিট দেখে নিতে চাই, তো পয়েন্ট দিয়েও রয়েছে, আর বাকি দুটো ইউনিট ডিজিট আলাদা আছে। তো চলো যেহেতু আলাদা আছে তো আমরা ইউনিট ডিজিট ধরে খেলা করি, যাতে মজা এসে যায় আমাদের নাকি। দেখো এখানে 17টি বলেছে, দেখো মুখে মুখে করবে, সবাইকে রিকোয়েস্ট মুখে মুখে করো না, মুখে মুখে প্রশ্ন সলিউশন করো। হ্যাঁ, যে এখানে 9টা সংখ্যার গড়, 9টা সংখ্যা বলেছে, এখানেও 9টা, তার মানে এখানে 9 9 18টা সংখ্যা হয়েছে, এখানে 9টা কম এসছে, তাহলে এর কাজ আগে করব, ইউনিট ডিজিট ধরে করব আমরা, যে এখানে 9 এর সাথে 1 গুণ করব,
9 9 চলে আসবে, প্লাস দেবো। ভালো করে এইদিকে ধ্যান দাও, 9 সাথে 7 গুণ, 7 9 63, তো 63 3 করবে, ব্যাস একে ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেবে, মাইনাস সাইন দিয়ে দেবে। এবার 7 এর সাথে 9 গুণ, 7 9 63 3 লিখে দেবে। তাহলে এখানে কত হচ্ছে বলে স্যার 12, 12 থেকে 3 বাদ দিয়ে দেবো, তো ইউনিট ডিজিট আমার 9 আসতে হবে। স্যার 9 এর নেই, এখানেও দেখতে পাচ্ছি না, এখানেও দেখতে পাচ্ছি না, তার মানে অপশন এ তে রয়েছে, এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এবার দেখো তুমি যদি চাও যে স্যার না আমরা প্রপার গুণ নিয়মে করব, যে আমরা 17 এর সাথে 29 গুণ করব, 9 এর সাথে 31, 9 এর সাথে 27, তারপরে স্যার ওর ক্যালকুলেশন করে সে রাহাজানি ব্যাপার করে প্রশ্নের উত্তর নিয়ে আসবে। তো মর্জি তোমার, মর্জি তোমার। তোমার যদি ভালো লাগে এক্সাম হলে, না স্যার আমি বড় বড় করতে চাই, লেন্দি প্রসেস, তো আমার ভালো লাগে স্যার, মনে শান্তি পাই বিষয়, তো করো। কারণ তুমি যদি এক্সাম হলে টাইম বরবাদ করো বাবা, লাইফ বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, দেখো কি বলেছে, সেম প্রশ্ন, সেম প্রশ্ন দেখো। তাহলে এটা দেখা যাক তোমরা এবার কতটা শিখেছো। আশা করি সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো তোমাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকছে, ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো, এই নাও, এই নাও এসএসসি জিডি 2025 18/2 কিভাবে সলিউশন করবে। বলবে স্যার একটি শ্রেণীতে 48 জন শিক্ষার্থীর গড় বলে দিয়েছে 10, মানে 48 জন আমাদের শিক্ষার্থী ছিল যাদের গড় বলে দিয়েছে আমাকে 10। বলেছে যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে সমগ্র দলের গড় বয়স 11 বছর হবে। বাহ, আচ্ছা দেখো, তাহলে নো পেন নো পেপার, নো পেন নো পেপার, গট গিফটেড তোমাদের বিউটিফুল ব্রেন রয়েছে আর সুন্দর দুটো চোখ রয়েছে। দেখো প্রশ্ন আরামসে সলিউশন করো। দেখো প্রথমে 48 জন ছিল কত, 10 ছিল গড়, 10 ছিল তো। দেখো পরে কি হয়েছে, একজন এসেছে, তাহলে একজন যদি আসে তাহলে এখানে কতজন হয়ে যাবে বলে স্যার, এখানে তো আমাদের 49 মানে 49 জন হয়ে যাবে, 49 জন হয়ে যাবে। ফলে গড় কত হয়েছে 11, তাহলে গড় ছিল 10 হয়েছে 11, তাহলে এখানে গড় কতটা বেড়েছে বলবে স্যার 1 বেড়েছে। গড় কত বেড়েছে 1 বেড়েছে, তো বলবে হ্যাঁ অবশ্যই 1 বেড়েছে। আর যদি 1 বাড়ে তাহলে 49 জনায় 1 করে যদি বাড়ে টোটাল কত বাড়বে বলবে স্যার 49ই তো তাহলে হবে। ব্যাস, তাহলে 49 এর সাথে এই 10 কে তুমি অ্যাড করে দাও, নাও তাহলে কত জন আসবে বলে স্যার 59। তো 59 কোথায় রয়েছে দেখো অপশন এ, তো অপশন এ কারেক্ট आंसर। এবার বলো তো মুখে মুখে সলভ করা সম্ভব কিনা, হ্যাঁ? তো চলো আগে দেখো, আগে দেখো প্রশ্ন, সেম কোয়ালিটি প্রশ্ন, এও জিডি 2025 এরই। দেখো বলেছে একটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থী 12 বছর, যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে সমগ্র দলের গড় বয়স 13 বছর হয়। তাহলে এখানে 12 ছিল, এ 13 হয়েছে, 1 বছর আমাদের এখানে বেড়ে গেছে। 40 জন ছিল, শিক্ষক এসেছে, ফলে কতজন হয়ে গেছে 41 জন। তাহলে 41 জনের যদি 1 করে বাড়ে তাহলে টোটাল কত বাড়বে বলবে স্যার 41ই হবে। 41 হবে, 1 করে গড় সবার 1 1 1 41 জনায়, 41 জনায় যদি 1 1 1 করে বার হয় তাহলে গড়ে কত করে হবে। ধর তোমরা যদি 5 জন বন্ধু থাকো সবাইকে 1 টাকা করে দিলাম, গড়ে কত টাকা করে হলো বলছে 1 টাকা করে। তাহলে 41 এর সাথে কি করবে, যে আগে যে গড় ছিল 12 এটাকে অ্যাড করে দাও, তাহলে কত চলে আসবে বলে স্যার 53। আর 53 কোথায় অপশন এ কারেক্ট आंसर। আরে 2 থেকে 3 সেকেন্ড, এর বেশি সময় লাগবে না। যদি কেউ মনোযোগ সহকারে পুরোটা ক্লাস দেখে নাও না, তারপর তুমি যে কোনো এক্সামে বসে দেখো, আর এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে থাকবে, আর তোমাদের দেখো তো কত সেকেন্ড টাইম লাগে। মুখে মুখে সলভ করবে, 2-3 বার প্র্যাকটিস করে নাও না, প্রশ্ন দেখবা দেখা মাত্র ইউজ সলভ হবে, একটু গ্যারান্টি সহকারে ধুলোর গতিতে সলভ করবে একেবারে। হ্যাঁ, তো চলো আগে দেখো। দেখো বলেছে এটি স্কুলে 41 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কেজি, শিক্ষকের ওজন যোগ করলে গড় ওজন 500 গ্রাম, 500 গ্রাম বেড়ে গেছে। 500 গ্রাম বাড়া মানে কি, যে আগে তো 52 ছিল, তার মানে 500 গ্রাম বলতে একে যদি 1000 দিয়ে তুমি ডিভাইড দিয়ে দাও তাহলে কেজিতে হবে, মানে 0.5 কেজি আমি বলতে পারি। তাহলে আগে ছিল 52, তাহলে এখন কত হয়ে যাবে 52.5 কেজি হবে, তাই না? তাহলে ছিল তো আমাদের 41 জন, শিক্ষক মহাশয় যোগদান করেছে, ফলে আমাদের 42 জন হয়ে গেছে। 42 জনের যদি এত করে হয় তাহলে টোটাল কত হবে, বাড়বে কতটা? তাহলে এর সাথে কি করবে 42 কে, আচ্ছা চল না এটা তোমরা সবাই সলিউশন করবে, ওকে?
চলো এটা তোমরা দেখি সলিউশন করো, ঠিক আছে? চলো, অর্ধেক তো ক্লিয়ারই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও চলো তোমার, কারণ একই প্রশ্ন একটু আগে সলিউশন করেছি, তো তোমরা এটাকে সলিউশন করে দেখো। চলো, তারপরে বলবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসে, সবাই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে কিন্তু, ওকে? দেখো কি বলেছে, বলছে যে কোনো 70টি মানের গড় 40, তো প্রতিটি মানকে যদি 20 দিয়ে গুণ করলে নতুন গড় কত হবে? দেখো এবার বোঝো আগে কনসেপ্ট, ভালো করে বুঝে নাও। ধরো তোমরা 5 জন বন্ধু রয়েছো, 5 জন বন্ধু রয়েছে, 5 জনের গড় একটা ধরো অ্যামাউন্ট 20 টাকা ধরো রয়েছে, সাপোজ ধরো না 5 জন বন্ধু, তোমাদের গড় 5 জন বন্ধু গড় বলা হয়েছে, তোমাদের এভারেজ কত আছে? 20 টাকা। এবার দেখা গেল তোমাদেরকে কোনো এক প্রভু এসে বলল, চলো আমি সবাইকে গড়ে 2 টাকা করে দেব, সবাইকে গড়ে 2 টাকা করে দেব। তো সবাইকে যদি 2 টাকা করে দেয়, তাহলে 5 জন আছো না, সবাইকে 2 টাকা 2 টাকা 2 টাকা পার হেড যদি 2 টাকা করে দেয়, তাহলে গড়ে ক টাকা করে বাড়বে? বলবে স্যার 2 টাকা করে তো বাড়বে নাকি? 2 টাকা করে বাড়বে, তখন কি করবে? এর সাথে তোমরা 2 অ্যাড করে দেবে, আগে যে গড় ছিল তার সাথে। এবার যদি বলা হয় যে সবাইকে আমি 2 গুণ করে টাকা দেবো, তাহলে গড়ে ক গুণ বাড়বে? বলবে স্যার গড়ে তাহলে 2 গুণই বাড়বে, তাহলে যে গড় ছিল আগে 20 তার সাথে 2 গুণ করে দেবে। বোঝা গেছে? তো কিচ্ছু নেই, এই প্রশ্ন একেবারে জলভাত প্রশ্ন। হ্যাঁ, দেখো তাহলে কি বলেছে এখানে, বলেছে আগে তো গড় ছিল আমাদের 40 ছিল, বলেছে প্রত্যেককে 2 গুণ করলে তার ব্যাস, তাহলে গড়কে তুমি 20 গুণ, না 20 গুণ বলেছে, 20 গুণ করলে নতুন গড় কত হবে? তো এর সাথে 20 ডাইরেক্ট গুণ করে দাও, তো চলে আসবে তোমাদের কারেক্ট আনসার অপশনে। এই প্রশ্ন দিয়েছে তোমাদের এএলপি 2024 এ। দেখো এত সোজা প্রশ্ন, আরে জলভাত প্রশ্ন এক্সামে দেয়, কিন্তু তা সত্ত্বেও বহুত স্টুডেন্ট চলো গুণ করতে শুরু করে দেবে। শুধু কনসেপ্টের অভাবে কি হয় বলতো, অনেকে সলভ করে আসতে পারে না। হ্যাঁ, তো অবশ্যই এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো যে যতটা পারবে না একটু ছড়িয়ে দেবে, বিক্রান্তি কারিয়ে দেবে, চারদিকে তুফানি ফেলে দাও একেবারে, যে ম্যাথ এখন দেখা মাত্র সলভ হয়, নো পেন নো পেপার। হ্যাঁ, নাও তো দেখো কি করবে, যে এনাম এনটিপিসি এক্সামের প্রশ্ন বলেছে যে এর গড় বের করো, পরীক্ষায় আসে, শুধু রেলওয়ে এক্সাম বলে নয়, সমস্ত এক্সামে এরকম গড় বের করতে আসে। তো কিভাবে তোমরা করবে? দেখো সবাই কি করে, যে এখানে সবগুলোকে যোগ করবে, যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 9টা সংখ্যা আছে, স্যার যোগ করার পর না স্যার দেব 9 দিয়ে ভাগ করে, মানে এইভাবে সবার যোগ করব, যোগ করে 9 দিয়ে ভাগ করব, ব্যাস এবার হিসাব করতে বসে যাবে। এই আরে সিলেকশন নিতে এসেছো নাকি এখন সেই কেজি 1 2 এর মতো তুমি কাজ করবে? তো চলো দেখো কিভাবে সলিউশন করবে। সলিউশন করার বেস্ট লজিক যেটা, সেটা হচ্ছে তুমি আগে অপশন দেখো। আমি বারবার সব সময় তোমাদেরকে বলি, কারণ অপশন 4টে এমনি করতে দেয় না। হ্যাঁ, যে তুমি আগে অপশন দেখো, অপশন দেখেছো আশা করি সবাই। তো এবারে অপশন 4টের মধ্যে যে কোনো একটাকে তুমি নিয়ে নাও, তোমার যেটা মনে ভালো লাগে। তো চলো যে কোনো একটাকে নাও, আর নাহলে এর কাছাকাছি এই যে কটা তোমাদের সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোর কাছাকাছি একটা সংখ্যা তুমি নিতে পারো। যে আমি এর কাছাকাছি যদি একটা সংখ্যা, ধর আমি 60 নিয়ে নিলাম, 60 এভারেজ আমি নিয়ে নিলাম, গড় ধরে নিলাম 60, এটা সবাই ধরে নেবে। যে কোনো সংখ্যা তুমি মন মর্জি নিতেই পারো, তুমি 50 নিতে পারো, 40 নিতে পারো, মর্জি তোমার, নিলেই হবে। তাহলে 60 থেকে এ কত বেশি? বলবে স্যার 9 বেশি, তো লেখো +9। 60 থেকে 60 তো 0 লেখার দরকার নেই। 60 থেকে 39 কত কম আছে? বলবে স্যার কম আছে, 1 দিলে তো 40 20 মানে 21 কম আছে। 60 থেকে 58 তো 2 কম আছে। 60 থেকে 55 তো 5 কম আছে। 60 থেকে 31 কত কম আছে? 9 দাও, 40 আর 20, বলবে স্যার 29 কম আছে। 60 থেকে 84 কত বেশি আছে? 24 বেশি আছে। 60 থেকে 80, এই 60 থেকে 64 কত বেশি? বলবে স্যার আমাদের এখানে বেশি, 4 বেশি, 4 বেশি। 60 থেকে 80 তো 20 বেশি। বোঝা গেল এবার? আচ্ছা একবার দেখে নাও, 60 থেকে 84 24 বেশি, 60 থেকে 64 4 বেশি, 60 থেকে 80 20 বেশি। সব করা হয়েছে? ওকে, তাহলে এবার দেখো আমি সংখ্যাগুলো এখান থেকে কি করা হলো, ছোট করে নেওয়া হলো। এবার তোমরা বলো তো ক্যালকুলেশন করতে সুবিধা হবে কিনা, বলো সুবিধা হবে কিনা? তাহলে তুমি এবার এখান থেকে দেখো আলটিমেটলি তোমার বেড়েছে নাকি কমেছে, যা শুধু সেটা দেখা। তো ফার্স্ট তুমি দেখো তোমরা এখানে করতে পারো যে -21 আর এখানে +20, তার মানে যদি এখানে ক্যান্সেল আউট করি তাহলে এখানে -1 থাকবে, আর -1 থাকবে, তো লেখো। এবার দেখো
যে 4 24 24 আর 4 28 28 আর 9 চলে আসছে কত 37 প্লাস 37 মানে সমস্ত প্লাস গুলোকে আগে আমি অ্যাড করে নিচ্ছি। এবার মাইনাস গুলোকে দেখো, -29 আর 1 -30 -30 আর এখানে এখানে হচ্ছে 7 তো -37 ব্যাস। তাহলে কি হয়ে গেল আলটিমেটলি 0 চলে আসলো, 0 চলে আসলো। তো এই 0 কি করবে এর সাথে এই 60 যেটা গড় আগে ধরেছিলে তার সাথে অ্যাড করে দেবে, তাহলে তোমার কি হবে 60ই হবে। এবার দেখো যদি 1 আসে তো 1 অ্যাড হবে, 2 আসবে তো 2 অ্যাড আসবে, যা হবে তাই অ্যাড হবে। তাই আমার 60 চলে এসেছে, দেখো আমি যে 60 ধরেছিলাম আর 60ই উত্তর চলে এসেছে, তার মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? দেখো কনসেপ্টটা যদি তুমি ভালো করে বুঝে যাও না, তো এই টাইপের প্রশ্ন যাই দিক না তুমি আরামসে সলিউশন করে আসতে পারবে। ওকে, তো চলো আগে দেখো প্রশ্ন। এই নাও, বলেছে দুটি সংখ্যার অনুপাত এত, যদি প্রথম সংখ্যাকে 14 দ্বারা বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয় সংখ্যাকে 5 দ্বারা হ্রাস করা হয়, তাহলে অনুপাত দুটি এত হয়, তো দুটি মূল সংখ্যার যোগফল। দেখো সলিউশন কারা করবে? যারা সঠিক কনসেপ্টই যায় না, যারা 5G লজিক যায় না, যাদের মধ্যে স্মার্টনেস নেই, এখনো পর্যন্ত এই ক্লাস দেখেইনি, মানে এখনো শুনবাই স্যার ম্যাথস পরিবারে যারা এখনো অন্তর্ভুক্ত হয়নি, তো তারা কি করে পারবে? যারা জানে তারা কি করবে? তারা দেখবে যে মূল সংখ্যা চেয়েছে, স্যার তো সবসময় বলেনি যে মূল সংখ্যা তোমার এখানে 7:5, তো এদের যোগফল কত চলে আসবে 12। তো আমরা ডাইরেক্ট অপশন চেক করব, 12 দিয়ে আমাদের অপশন ডি। বলো এবার আমি কি বললাম? নো পেন নো পেপার, সলিউশন চোখ দিয়ে দেখা মাত্র। এবার যদি তোমার ভালো লাগে না স্যার আমি পিওর করব, করো, যে তুমি এটাকে 7x বাই 5x করে নাও। আরে প্রথম সংখ্যাকে 14 বৃদ্ধি, দ্বিতীয় সংখ্যাকে 5 হ্রাস, তাহলে 4/2। এবার এখান থেকে তুমি সলিউশন করো, করে x এর মান বের করো, তারপরে সাথের সাথে আর 5 এর সাথে মাল্টিপ্লাই করে দেবে। দেখো মেহনতি যদি হয়ে থাকো তো করো। হ্যাঁ, তো চলো তাহলে এটা তোমরা যদি চাও তো করে নেবে, কোনো অসুবিধা নেই। চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে, যে একটি দলে 5 জনের গড় বেতন বলে দিয়েছে এত 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 হয়, বলেছে দলে প্রতি ব্যক্তির গড় বেতন নির্ণয় করতে। গড় বলেছে, এও গড় দিয়েছে, এও গড় দিয়েছে, তো কিভাবে বের করবে গড়? বলে স্যার আগে সবার প্রথমে আমরা অপশন দেখব। অপশনে দেখছি আমরা সবার শেষে 3টে করে শূন্য আছে, ক্যান্সেল আউট করে দেব। এবার প্রশ্ন দেখি, প্রশ্ন সবার শেষে 3টে করে শূন্য মিলে যাচ্ছে, তো 3টে শূন্য ক্যান্সেল আউট করে দেব, প্রশ্ন সোজা হয়ে গেল। তাহলে আমরা এখানে পেয়েছি 15 25 30 12 18 এর গড় বের করব। এই মাত্র তো গড় বের করা শেখালাম যে কিভাবে তোমরা ফার্স্ট গড় বের করবে। বলে স্যার আমি এই করে সংখ্যার মধ্যে একদম ক্লোজ একটি সংখ্যার গড় ধরে নেব যে 20। এবার দেখো 20 থেকে কত কম আছে? বলবে স্যার 5 কম আছে। 20 থেকে 25 5 বেশি আছে। এই 20 থেকে 30 মানে বেশি আছে 10। 20 থেকে 12 কম আছে কত? 8। 20 থেকে 18 কম আছে কত? 2। তাহলে আমাদের এখানে 15 বেশি আছে, 8 আর 2 10 আর 5 15 কম আছে, মানে পজিটিভে 15 আছে, নেগেটিভেও 15 আছে, তো নিটফল আমাদের স্যার 0 চলে এসেছে। তো 20 সাথে 0 কে অ্যাড করলে কত চলে আসে? 20 চলে আসে। আর 20 কোথায় রয়েছে? অপশনে। ব্যাস, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি সিলেকশন নিতে হয় না, আমি বারবার বলি তোমার ভেতরে স্মার্টনেস জাগাতে হবে, যদি এখন সেটা ঘুমিয়ে থাকে তো সজাগ করে দাও, অ্যাক্টিভ করে দাও। বোঝা গেছে? ম্যাথ তুফানি বেগে সলিউশন করো, হ্যাঁ, আর যতটা পারবে কিন্তু শেয়ার করবে, মজা তত বেশি আরো আসবে। বোঝা গেছে কি বললাম? চলো আগে দেখো, হ্যাঁ কি বলেছে দেখো, যে পরপর 9টি, আচ্ছা পরপর 9টি বলে দিয়েছে। প্রশ্ন দেখতেই ভাবে যে স্যার আগের দিন আমাদের বলেছে পরপর যদি বলে দেয় তাহলে যে কটি সংখ্যা বলবে, 9টি বলেছে, 9 থেকে সবসময় 1 মাইনাস করে 2 দিয়ে দেবো ভাগ, তাহলে কত পেয়ে যাবো? 4। যেখানে এই টাইপের প্রশ্ন দেখবে, যে কোনো এক্সামে দেখবে, হ্যাঁ, পরপর যদি বলে দেয়, পরপর 9টি পূর্ণ সংখ্যা যদি এই কথা বলে দেয়, তো এটা করবে। এবার তারপরে কি করবে? বৃহত্তম সংখ্যা যদি বের করতে বলে, যে গড় তোমাদেরকে দিয়ে দেবে এই গড়ের সাথে ব্যাস 4 কে যোগ করবে, বৃহত্তম পেয়ে যাবে। আর যদি ক্ষুদ্রতম বের করতে বলে, তো যে গড় দেবে তার থেকে 4 মাইনাস করবে, তাহলে ক্ষুদ্রতম পাবে। তাহলে বৃহত্তম পেয়েছো, ক্ষুদ্রতম পেয়েছো, কি দেবে প্রশ্নে? যোগফল দেবে, দুটো করবে, বিয়োগফল দেবে করবে, গুণফল দেবে পারবে। পারবে কিনা বলে প্রশ্নে কি দিয়েছে আগে দেখো।
বলেছে দ্বিতীয় বৃহত্তম, আরে দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম তো এটা, পরপর যেহেতু সংখ্যা বলে দিয়েছে তাহলে ব্যাস এর থেকে এক কমিয়ে দেবো, তো কত চলে আসবে? 57 চলে আসবে, 56, 55 এভাবে আসবে। তো দ্বিতীয় মধ্যে কোনটা আসবে? 57, অপশন সি। আগে দেখো বলেছে 7টি সংখ্যার গড় 20, যদি প্রতিটি সংখ্যাকে 2 বিয়োগ করা হয় তাহলে নতুন গড় কত? দেখো এই তো 7টা সংখ্যা রয়েছে, ধরো তোমরা 7 জন বন্ধু রয়েছো, সবার কাছ থেকে 2 টাকা 2 টাকা করে নিয়ে নিলাম, তাহলে গড়ে ক টাকা করে নেওয়া হলো বলো তো দেখি? 7 জন বন্ধু আছে, সবার কাছ থেকে আমি পার হেড 2 টাকা করে নিয়ে নিচ্ছি, তাহলে ক টাকা করে গড়ে নেওয়া হবে? 2 টাকা করেই না নেওয়া হবে। ব্যাস, তাহলে আগে যে গড় ছিল 20, তো এই 20 থেকে 2 কে করবে মাইনাস, তো 18, আর 18 অপশন ডি। আগে বলো চলো। বলেছে 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় বলেছে 33। 5টি ক্রমাগত বিজোড়, এই যে কথাটা দেখো, এক বিজোড় দিয়ে আসে, জোড় দিয়েও আসে, জোড় দিয়েও পরীক্ষায় আসে, বিজোড় দিয়েও পরীক্ষায় আসে, তাহলে কি করবে? শুধু একটা কথা মনে রাখবে, সুমন স্যার বলে দিয়েছেন যদি জোড় অথবা বিজোড় আসে তো যে কটি সংখ্যা দেবে তার থেকে আমরা অলওয়েজ 1 মাইনাস করব, তাহলে 4 পাবো, অর্থাৎ 5 থেকে 1 মাইনাস করবে 4। এরপর যদি বৃহত্তম বের করতে বলে তাহলে যে গড় দেবে তার সাথে 4 যোগ, আর যদি ক্ষুদ্রতম বলে যে গড় দেবে তার থেকে 4 করবে বিয়োগ, তাহলে এখানে চলে আসছে বৃহত্তম 37, ক্ষুদ্রতম 29। এবার যাই দেবে পারবে, যাই দেবে পারবে। তাহলে কি দিয়েছে প্রশ্নে? যে ছোট আর বৃহত্তম সংখ্যার গুণফল, এদের মধ্যে গুণফল বলেছে 7, 9, 63, 3 ইউনিট ডিজিট 3 আসতে হবে, 3 নেই, 3 নেই, 3 অপশন এ। অপশন এ দেখো, প্রশ্ন ভাইটাল প্রশ্ন, দুবার প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। আগে দেখো বলেছে 20টি সংখ্যার গড় 27 হলে প্রত্যেকটি সংখ্যাকে যদি 3 দিয়ে গুণ করলে নতুন গড়, একটু আগে তো বললাম সবাইকে 3 দিয়ে গুণ করলে তার 3 27 কত চলে আসবে? 3 27 হয়ে যাবে 81, আর 81 কোথায়? অপশন সি। আগে দেখো, দেখো আজ যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আশা করি এই টাইপের প্রশ্ন তাদের কাছে এখন পুরো জলভাত লাগবে। হ্যাঁ দেখো, দেখো আরেকটি কথা প্রশ্নটি সলভ করার আগে দেখো, আমি কিন্তু এখন আর এফবিআই যেখানে আগে আমি পড়াতাম, তো বিগত কয়েক মাস হয়ে গেছে এই সংস্থার সাথে কিন্তু আমি আর যুক্ত নেই, এখানে কিন্তু আমি আর ক্লাস করাই না, কিন্তু তা সত্ত্বেও এই সংস্থা কিন্তু ব্যানারে আমার ছবি এখনো দিয়ে ওরা ওদের কাজ করে যাচ্ছে। তো যারা ওখানে অ্যাডমিশন নিচ্ছ অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেবে, আমি কিন্তু এই চ্যানেলের সাথে কিন্তু আর যুক্ত নেই। ওকে, তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে যে 5টি সংখ্যার যোগফল বলে দিয়েছে এত। আচ্ছা 5টার যোগফল, প্রথম দুটি সংখ্যার গড় 80, আচ্ছা দুটোর গড় 80 বলেছে, তাহলে টোটাল কত হবে? ব্যাস একে 2 দিয়ে গুণ করে দেবে, 160 চলে আসবে, 160 পেয়ে গেছে। বলেছে তৃতীয় সংখ্যাটা 160, ব্যাস তাহলে দেখো তৃতীয় সংখ্যাটা যদি এত হয় আর দুটি সংখ্যা 160, তাহলে টোটাল কত চলে আসছে? তিনটি সংখ্যা বলবে স্যার 7, 6, 267, তিনটি সংখ্যার যোগফল এখানে 267, 5টা সংখ্যার যোগফল 655, তাহলে বাকি দুটো সংখ্যা থাকছে, তাহলে বাকি দুটো সংখ্যা কত চলে আসবে? ব্যাস মাইনাস করে দেবে থেকে, কত চলে আসবে? 8, মানে ইউনিট ডিজিট 4 আসতে হবে, কারণ দেখো এখানে 8 চলে এসেছে না, দুটো সংখ্যা বলেছে, তো মানে এখানে বিয়োগফল যায় আসুক না তাকে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করবে, তো 8 এসে তো 4 আসতে হবে, 4 কোথায় আছে? অপশন। তো যদি মন চাই চলো সলিউশন করো, তো হাতে 1, 7, 8, 7, 15, হাতে 1, 338, তাহলে একে যদি 2 দিয়ে কাটো কত চলে আসতে? বলে স্যার 19 দুগুণ 38 আর 4, ব্যাস অপশন এ। চলো আগে, একজন ব্যাটসম্যানের 23টি ম্যাচের গড়ে 40 রান করে, তার মানে 23টি ম্যাচে খেলে সে গড়ে কত করেছে? বলবে স্যার 40 করে করেছে। পরবর্তী 10টি ম্যাচে করেছে 16 করে, বলেছে তাহলে 33টি ম্যাচে তার গড় রান, মানে 23টা ম্যাচ আর 10টা ম্যাচ, টোটাল তো 33টা ম্যাচই তো হচ্ছে, ঠিক আছে বেশ ভালো কথা। তো এই 33টি ম্যাচে গড় রান তোমাদেরকে বের করতে বলেছে। একটু আগে তোমাদেরকে লজিক বলা হলো যে কিভাবে তোমরা ইউজ করবে, যে দুজনের মধ্যে যে কোনো একটাকে তুমি এখানে গড় লিখে নিতে পারো, তোমার মর্জি। হ্যাঁ, তো অপশনের কাছাকাছিও তুমি লিখে নিতে পারো, তোমার মর্জি, নিলেই হবে। হ্যাঁ,
দেখো যদি আমরা এখানে 40 যদি ধরে নিই, 40 যদি ধরে নিলাম, তো চলো, তা 40 থেকে 40 তো 0, তো এই আমাদের তাহলে দরকার নেই। তাহলে 40 থেকে এখানে কতটা কম আছে, বলে স্যার 4 দিলে 20, আর 24 কম আছে, 24 কম। তো 24 যদি আমাদের এখানে গড়ে কম থাকে, 10 জনে তাহলে কত কম পড়ছে, বলে স্যার 10 জনে 240, 240 কম পড়ছে। 240 যদি কম পড়ে, তো 33 জনের গড়ে কত করে কম পড়বে? স্যার 3 দিয়ে তো একে আগে কাটুন বিউটিফুল করে, হ্যাঁ 3 দিয়ে 80, 80 কে যদি এবারে 11 দিয়ে কাটো, আমরা অ্যাপ্রক্স নিতে পারি। আচ্ছা সবার যে শেষে 73 রয়েছে তাই না, তো চলো তাহলে 7 11 77, দেখো 7 11 77, 77 8 3 11 দুনে 22, মানে 7.2 অ্যাপ্রক্স। তাহলে 40 থেকে যদি আমরা 7.2 কে যদি মাইনাস করে দিই, তাহলে কত চলে আসে, আর 2 32.8, তো 32.8 এর কাছাকাছি আমাদের অপশন বি রয়েছে, তো অপশন বি কারেক্ট আনসার। ওকে, চলো আগে দেখো। বলেছে 13 প্রথম 17টি গুণিতকের গড় নির্ণয় করো। আরে 5 স্টার দিয়ে দাও, পারলে আরো 10টা স্টার অ্যাড করে দাও, পরীক্ষায় রেলওয়ে এক্সামে কম্পালসারি আসে। তাহলে কিভাবে সলভ করবে বলো দেখি, উইথাউট পেন এবং পেপার ছাড়া মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন না দেখা মাত্র ইউই সলভ করে আসবে। কি করে? তুফানি এনে দেবে। হ্যাঁ বলবে স্যার 13টি বলেছে, 13 প্রথম 17টি সরি 13 প্রথম 17টি গুণিতকের গড়, তার মানে 13 ঘরের নামটা 13 কে 13, 13 দুগুণ 26, এইভাবে 17 পর্যন্ত যাবে। তারপর যে কটা সংখ্যা পাবে সবাইকে যোগ দিয়ে নাম্বার দিয়ে ডিভাইড, কারণ এভারেজ ইকুয়াল টু সবাই জানো যে সাম বাই নাম্বার হয়, এটাই তো এভারেজ। তো সবাই কিন্তু এটা করতে বসে যেও না মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এখনকার দিনে যদি তুমি 5G কনসেপ্টই না জানো, তো সিলেকশন পাওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে ভীষণ। তো কিভাবে সলিউশন করবে? আরে যার বলবে 13 বলেছে 13 লিখে নেবে, একেবারে ক্রান্তিকারী লজিক বলছি, নাম্বার 1 লজিক দেখো। যার বলবে তার লিখে নেবে ইনটু কটা বলেছে এখানে 17টি, তো যে কটা বলবে সবসময় তার পরের সংখ্যা দিবে, ব্যাস। পরের সংখ্যা কত হয় 18, এই 18 কে এবার 2 দিয়ে ভাগ করে দেবে। এই লজিক অ্যাপ্লাই করে দেখো, এই লজিক এক্সাম হলে অ্যাপ্লাই করো। কেউ নেই এতটা ফাস্ট তোমাদের মতো সলিউশন করবে, তাহলে যদি অ্যাপ্লাই করে আসো তো। এবার বলো তো, তোমরা মুখে মুখে সলিউশন করতে পারতে না? এই প্রশ্নের জন্য কি পেন পেপারের প্রয়োজন তোমাদের? যে 13 বলেছে, আচ্ছা 13 ছাড়ো, তুমি অন্য কোনো কিছু বলতে পারে, 11 বলে দিল। যদি বলে যে 11 প্রথম 17টি গুণিতকের গড় বের করো, তাহলে 11 বলে কি করবে, ধরো এখানে 13 জায়গায় তোমাদের 11 দিল, তাহলে তোমরা কি করবে 11 লিখবে। কটা বলবে? আরে 17টা যদি বলে 17 পরের সংখ্যা কত হয় বলো বলো 18, তো 18টা 2 দিয়ে ভাগ করে দেবে 9, ব্যাস 9 করে দেবে, 9 11 99, ব্যাস। কি আছে বলো এবার, বোঝাতে গেছে কি সবার? তো যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, কোনো ব্যাপার নেই, আরামসে সলিউশন করবে। হ্যাঁ তো চলো নেক্সট, পরবর্তী দেখো। বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। দেখো যদি প্রথম বলেছে তার মানে কি, যে 1 থেকে তোমাদের এরকম পুরো 12 পর্যন্ত বের করতে বলেছে এর গড়। এবার দেখা হলো সবাই কি করবে, স্যার যারা লজিক তো জানে না তারা তো এইভাবে সব যোগ করবে, যোগ করে 12 দিয়ে ভাগ দেবো স্যার, 12 দিয়ে ভাগ দেবে মানে সময়ের বরবাদ করবে। হ্যাঁ তো কিন্তু এভাবে তোমরা করবে না, তোমরা কি করবে, যদি পরপর সংখ্যা বলে দেয়, যে কটি সংখ্যা এখানে বলে দেবে, তোমরা কি করবে সবসময় তার পরের সংখ্যা নেবে। 13, 12 পরের সংখ্যা কত হয় 13, ব্যাস এবারে কেউ 2 দিয়ে ভাগ করে দাও, মানে অর্ধেক করে দেবে, তাহলে 6.5। এবার যদি বলো যে স্যার এই অঙ্ক সলিউশনের জন্য পেন পেপারের প্রয়োজন পড়বে, তাহলে আমরা কিছু বলার নেই। হ্যাঁ চলো আগে। বলেছে 9টি সংখ্যার গড় 17, এই সংখ্যার মধ্যে, হ্যাঁ এই সংখ্যার মধ্যে 7টির গড় বলেছে 16, তো বাকি দুটির গড় বের করতে বলেছে। দেখো
9টির গড় তোমাকে বলে দিয়েছে কত 17, 7টির গড় বলে দিয়েছে কত 16, তো বাকি দুটির গড় এখানে চেয়েছে বের করতে যে কত হবে বাকি দুটির গড়। কিভাবে বের করবে? হয় তোমরা অপশনের কাছাকাছি একটা ধরে নাও, নাহলে এদের মধ্যে যে কোনো একজনকে প্রভুকে, দুই প্রভু রয়েছে 17 আর 16, যে কোনো একজনকে নিয়ে নাও, মর্জি তোমাদের। যদি তুমি 17 নাও তাহলে এখানে 17 লেখো, 17 গড়, 17 গড় লিখেছো, তাহলে এখানে 17 তো 0 চলে আসবে, একে বাদ দিয়ে দাও। তাহলে 17 থেকে তাহলে কত কম পড়ছে? বলে স্যার 1 কম পড়ছে। তাহলে 7 জনায় যদি 1 করে কম হয় গড়ে, টোটাল কত কম হবে? 7 কম। টোটাল কত কম? টোটাল কত কম? 7 কম। যদি 7 কম হয়, তাই না, 7 কম বলেছে, 7 কম বলেছে, বেশ ভালো কথা। তো 7 যদি কম হয় তাহলে 2 জনায় কত করে কম হবে? 2 জনায় কত করে কম হবে? বলবে স্যার 2 জনায় 7 এর অর্ধেক করে দেবো 3.5, তার মানে 17, আর এই যে 3.5 কম ছিল এটা তো প্রয়োজন তো তোমার, তাহলে কত চলে আসবে? 20.5। 20.5 তোমার কারেক্ট आंसर, যেটা অপশন সি তে আছে। বোঝা গেছে? তুমি এখানে 17 জায়গায় তুমি 16 এখানে ধরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তোমার যদি বলো যে না স্যার আমরা এখানে 17 জায়গায় যদি 16 ধরি তাহলে কি উত্তর আলাদা আসবে? কোনো আলাদা নেই, 16 ধরো প্লাস, তাহলে 16 16 0, তাহলে এখানে কত কম পড়বে? 1 বেশি পড়বে, 1 বেশি পড়বে, তাহলে 9টায় 1 বেশি, তো 9 1 কে 9, ব্যাস একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তো কত চলে আসবে? 4.5। তো দেখো তো 16 আর 4 20, 20.5, অপশন সি। একই ব্যাপার, যে কোনো একটাকে গড় ধরলেই হবে, এখানে তো বললাম তোমরা অপশনের কাছাকাছি একটা গড় ধরে নিতে পারতে, কোনো অসুবিধা নেই, তুমি ডাইরেক্ট 20 গড় ধরে নিতে পারতে। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? যদি 20 গড় ধরে নাও তাহলে দেখো কি হবে, 20 থেকে কত কম আছে? 3 কম, তো 3 করবে, তো -27 হবে। 20 থেকে 4 কম, 4 7 28 হবে, তো 28 এই 27 মানে 1 কম পড়ছে, দুটোই 1 কম, দুটোতে 1 কম, 1 কম, তাহলে কত কম পড়ছে গড়ে? 0.5, তো 0.5 মানে কত? 20.5। বোঝা গেছে? তো চলো আগে। বলেছে 10টি পর্যবেক্ষণ গড় 40, দেখা গেল যে একটি পর্যবেক্ষণ ভুল করে 43 পরিবর্তে 32 পড়েছে, তো সঠিক কবে? দেখো 43 এর পরিবর্তে 32, তাই তো? বলবে তাহলে বলো 43 পড়ার কথা ছিল 32 পড়ে নিয়েছে, তার মানে কম পড়েছে। কতটা কম পড়েছে? বলে স্যার কম পড়েছে আমাদের এখানে 11 কম পড়েছে, 11। তো 11 যদি কম পড়ে, টোটাল সংখ্যা কটা? 10টা, তাহলে গড়ে কত করে পড়বে? বলবে স্যার গড়ে আমাদের কম পড়বে 1.1 করে। তো 1.1 করে যদি গড়ে কম হয়, গড় ছিল কত? 40, তো 40 এর সাথে তাহলে কি করবে? এই 1.1 অ্যাড করে দেবে, তাহলে কত চলে আসবে? 41.1 চলে আসবে, আর 41.1 অপশন এ। 41.1 দেখো অপশন এ চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলো তাহলে এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস? এই ছিল তোমাদের এভারেজ চ্যাপ্টারের ফেমাস কোশ্চেন, যে প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে কম্পালসারি রূপে এসেই থাকে। তার মানে আজকের ক্লাস দেখা মানে তোমরা, আমি প্রথমে বলেছি 100 এ 100% তোমরা 1 মার্কস নিশ্চিত পাবে, তাতে তোমরা যে কোনো এক্সামে বসো না কেন। আর সবাইকে রিকোয়েস্ট দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, 5G লজিক অ্যাপ্লাই করে দিই, যাতে করে তোমরা এক্সামে তাড়াতাড়ি সলিউশন করে আসতে পারো। তো অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, এবং যেরকম ভালোবাসা দেখাচ্ছ তো এরকমই দেখাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।